হ্যালো, হ্যালো। পার্ট 6, 7 আই গেস আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ, পার্ট 7 মনে হয়। পার্ট 7 এ সবাইকে ওয়েলকাম। অ্যান্ড দেখতে, দেখতে অনেকটা দূর ডেটাবেজও আই হোপ আপনারা শেখা শুরু করছেন। অ্যান্ড আজকে আমরা ডেটাবেজের আরও ভিতরে যাব। বাট আজকে ডেটাবেজের একটা ছোট জিনিস নিয়ে, ছোট না অনেক বড় জিনিস নিয়েই কথা হবে। সো আমরা যে বইয়ের যে ডেটাবেসটা বানাইছি, এই ডেটাবেসটা আমি ভিউ নিয়ে কথা বলতেছিলাম। আজকে আমরা ভিউটাই পূরণ করে ফেলবো। সো এই ডেটাবেসটা আমাদের আছে টেবিল ভিউ অফ, এই যে টেবিলের উপরে আমি যখন যখন মাইস কই কেন আমি মাউসটা যখন রাখতেছি তখন এখানে আসতেছে টেবিল ভিউ অফ ডেটাবেস বুক। ঠিক আছে। ও, তার আগে একটা জিনিস আমি দেখাই দিচ্ছি। আমি যদি লাইভ ওয়েসের ভিতরে এটা কেটে দিয়ে আমি এখান থেকে লিঙ্ক টু ডেটাবেস দিয়ে আমি যদি বুকের ডেটাবেসটা রাখি, সো আমি যদি আচ্ছা, এটা এখানে আমি জাস্ট ভিউটা করার জন্য রেখে দিলাম। ঠিক আছে। সো আমার লাইভ ওয়েসের ভিতর আমি ডেটাবেসের একটা ব্যাকলিঙ্ক বানায় রেখে দিলাম। এটা আমি আগেরবারও করছি, বাট রিমুভ করে দিছি। এটা আমি এখানে রেখে দিচ্ছি, এটার পরে কাজ আছে। ঠিক আছে। এই তো, সো বুকসের মধ্যে গেলাম, এই ডেটাবেস আমরা ভিউ ভিউ নিয়ে এখন কাজ টাজ করবো। ভিউয়ের পাশে, এই যে টেবিল ভিউয়ের পাশে আপনি একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এমটি ভিউ, টেবিল, আমাদের টেবিল ভিউ আছে। এরপর আছে ব্রড, তারপর আছে চার্ট। এই চার্ট ভিউ আমরা ফ্রিতে মনে হয় পারবো না। এরপর আছে লিস্ট, টাইমলাইন, ক্যালেন্ডার, আর হচ্ছে গ্যালারি। এই কয়টাই আমাদের ভিউ। নতুন একটা ভিউ আসছে মনে হয় ফর্ম ভিউ। সো এটা আমি এখন এক্সপ্লোর করিনি, করে ফেলবো। বাট আমার মনে হয় না নতুন যেগুলো আসতেছে এগুলো ফ্রিতে এক্সপ্লোর করা পসিবল। এটার জন্য আমাকে পেইডে চাইতে হবে। যাই হোক, আমাদের এগুলো দরকার নেই। আমাদের এই ফ্রি জিনিসপাতি দিয়েই কাজকর্ম একদম ভালোভাবেই হয়ে যাবে। সো আমি সবার প্রথমে ব্রড ভিউটাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। আমি ব্রডের উপর ক্লিক করলাম। দেখেন, ব্রড ভিউতে যাওয়ার পর আমার কিছুটা, আমি যদি আমার ইয়েটা বের করি, নোশনটা বের করে, নলেজ লাইফ, কন্টেন্ট ক্রিয়েশন, এই যে কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়ার পর আমি যদি দেখাই যে একটা কন্টেন্ট কীভাবে যায়, আইডিয়া রিসার্চ, রাইটিং, এরপরে আপনার হচ্ছে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে একটা ভিডিও পাবলিশ হয়। এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জিনিসগুলা, এই যে এভাবে সরা এডিটিংয়ে আসতেছি, এডিটিং যখন শেষ হয়ে যাবে ইন রিভিউতে রেখে দিতে পারতেছি। আমি আবার আগের জায়গায় রেখে দিচ্ছি। সেমভাবে এই ব্রড ভিউটাও কাজ করতেছে। ব্রড ভিউতে দেখেন, এটা তো ডিফল্ট এইভাবেই দিয়ে দিছে। সো আমাদের যে বইগুলো এখনও পড়া শুরুই হয়নি, ওগুলো নট স্টার্টেড ইয়েটের এই ইয়াতে আছে, ফার্স্ট কী বলবো, এটা কলমে আছে। এরপর এখান থেকে আমরা চাইলে এটাকে এইভাবে ট্র্যাক করে ইন প্রোগ্রেসে আনতে পারি। যদিও এই জিনিসটা এখনও স্টেবল না। আমি যখন ইন প্রোগ্রেসে আনলাম, এইটা দেখেন কিছুটা মানে নট স্টার্টেড ইয়েট, কিছুটা হাইট মানে হিডেন গ্রুপের আন্ডারে চলে গেছে। আমি এটা এখানে আবার আনিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি কি, যে ব্রড ভিউটা আমাদের এই রকম ড্র্যাগ ড্রপ করে কোনো একটা টু ডু লিস্ট যদি বা কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজে দেখবেন এরকম করে টু ডু থেকে তারপর ইন প্রোগ্রেস, এরপর ইন রিভিউ, এরপর ডান, এইরকম যখন কাজের ক্ষেত্র আসে তখন ব্রড ভিউ খুব বড় করে ব্যবহার করা হয়। অথবা আমি আমার নলেজ লাইফ ডেটাবেজে আপনাদেরকে নিয়ে যেতে চাই একটু। এখান থেকে নলেজ লাইফের পাশে আমি জানুয়ারিটা খুলতেছি। দেখেন, টেবিলের পাশে একটা ব্রড ভিউ আছে। আমি যদি ব্রড ভিউতে যাই, দেখেন এই ভিউটা আসতেছে ক্যাটাগরি ওয়াইজ, যে আমি এসিওর কয়টা ব্লগ পড়ছি, এসিও নিউজের কয়টা ব্লগ পড়ছি, পার্সোনাল ইমপ্রুভমেন্টের কয়টা ব্লগ পড়ছি, মার্কেটিংয়ের কয়টা ব্লগ পড়ছি। এরকম যত ক্যাটাগরি আছে আমার, তত ক্যাটাগরি ওয়াইজ এই আর কি, মানে প্রপার্টিতে যতগুলো আর কি ক্যাটাগরি ছিল, এই ক্যাটাগরি ওয়াইজ এই জিনিসগুলো ভাগ হয়ে গেছে। সো আমি টেবিল ভিউ থেকে এত কষ্ট করে আমাকে দেখতে হবে না যে আসলে কোন, এই যে এইটা হচ্ছে ক্যাটাগরির প্রপার্টিটা, এখানে আমাকে কষ্ট করে এত খুঁজতে হবে না। জাস্ট ব্রড ভিউতে গেলেই আমি সহজেই বুঝতে পারবো আচ্ছা কোন ব্লকটা কিসের। তো এটার জন্যও আর কি এই ব্রড ভিউটাকে ব্যবহার করা হয়। অ্যান্ড এই গেল ব্রড ভিউ। ব্রড ভিউয়ের পাশে আমরা যদি আরেকটা ভিউ খুলি, অ্যান্ড এবার আমি আপনাদেরকে নিয়ে যাব গ্যালারি ভিউতে। গ্যালারি ভিউটা খুবই সুন্দর। এই যে গ্যালারি ভিউয়ের উপর আমরা আসছি। এখন এইটা কিছুটা ওই যে ছবির মতো দেখা যাবে, যদিও এখানে কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড আমি একটা কাজ করব, দি পাওয়ার অফ হ্যাবিট। এক সেকেন্ড, দি পাওয়ার অফ হ্যাবিট খুললাম, অ্যান্ড অ্যাড কভারে গেলাম। অ্যাড কভারে যাওয়ার পর চেঞ্জ কভার, এখানে আমি এই ছবির লিঙ্কটা পেস্ট করব। এইটা ওপেন ইন নিউ ট্যাব, এই লিঙ্কটা নিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। এই তো কাভারে এসে গেছে রিপোজিশন। আমি এখান থেকে
পজিশন ঠিক করতেছি না, আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি চাচ্ছি আমি যে কাভারে এই ছবিটা দিছি দ্য পাওয়ার অফ হ্যাবিটের, আমি এই ছবিটা এইখান থেকেই দেখতে চাই। আমি এখান থেকে যদি দেখতে পারি তাহলে আমার এই গ্যালারি ভিউটা খুব সুন্দরভাবে আসবে। সো এখনই আমি এটা না করে আমি রোড টু সাকসেস অ্যান্ড হাউ টু টক টু এনি ওয়ানেরটাও অ্যাড করে দিচ্ছি। রোড টু সাকসেস বুক। এটা মনে হয় অ্যাকচুয়াল বইয়ের কাভার না। না, এটা অ্যাকচুয়াল বইয়ের কাভার না। এটা আছে, এইটা আছে, এইটা এইটা এখানে আনলাম। রোড টু সাকসেস, অ্যাড কভার, চেঞ্জ কভার, লিঙ্কটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এসে পড়ছে। আচ্ছা, আর বেশি না করি, একই কাজ প্রত্যেকবার না করি, আমি জাস্ট দুইটাতে করছি বা দুইটাতে দেখা দিই। এই যে গ্যালারি ভিউতে আমি যদি চাচ্ছি যে কাভার ফটোটা এই বাইরে এখানে শো করবে, আমি এইখান থেকে এই 3 ডটে যাব। এবার আমার এই লেআউটে আমি যাব, ঠিক আছে? লেআউটে যাওয়ার পর এই গ্যালারি ভিউয়ের লেআউটে কার্ট প্রিভিউ, এখানে দেখেন পেজ কন্টেন্ট আছে। কার্ট প্রিভিউতে আমি যদি যাই, পেজ কন্টেন্ট আছে, এখানে আমি পেজ কাভার করে দেবো। পেজ কাভার করে দেওয়ার সাথে সাথে দেখেন কাভার ফটোতে আমরা যে ছবিগুলো আপলোড করছি এখানে এসে গেছে। আমি এখান থেকে রিপোজিশন করে এটা এভাবে নামাই দিব, এটা রিপোজিশন করে এইটা এইখানে নামাই দেবো। সো হাউ টু টক টু এনি ওয়ান অ্যান্ড সেল লাইক ক্রেজিও যদি আমি ছবিটা অ্যাড করে এইভাবে করে দিতাম তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। আমি আমার নোশনে যাচ্ছি, এখান থেকে আমার বুকসের ভিতরে যাচ্ছে, এই দেখেন এখানে এইটার করিনি, ডু এপিক শিটের আমি আর কি ছবি দিইনি, এই তিনটার আমি দিছি। তো এই গ্যালারি ভিউ থেকে এই তিনটা ভিউ এইভাবে দেখা যাচ্ছে, অ্যান্ড সেম কাজটাই আমি এখানে করছি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এইভাবে করবেন। অ্যান্ড হাউ টু টক টু এনি ওয়ান এটা আরেকভাবেও করা যায়, বাট কাভার করলে বেটার। আমি জাস্ট দেখাচ্ছি হাউ টু টক টু এনি ওয়ান। ইমেজে গেলাম, ধরলাম এইটা নিব, এটা ড্র্যাগ করে আনে এইখানে ছেড়ে দিলাম। এটা শো করবে না, কারণ আমাদের হচ্ছে ইয়া করা আছে, কি বলে, কাভার পিকগুলাই যেন ওই কার্টে শো করে সেটা দেওয়া আছে। আমি যদি আবার এটা চেঞ্জ করে পেজ কন্টেন্ট করে দেই তাহলে এইখানে দেখেন এইটা আবার শো করবে, কারণ এর ভিতরে এই কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা এখানে শো করতেছে। এর ভিতরে যেহেতু কোনো কন্টেন্ট নাই, মানে এইখানে কোনো কিছু নাই, এটা জাস্ট কাভার পিক অ্যান্ড এইটা এখানে শো করতেছে না, ঠিক আছে? সো আইডিয়াল হচ্ছে কাভার পিকে এইটা জিনিস দিয়ে এখানে শো করানো, তাহলে খুব বেটার হয়। অ্যান্ড আমি আমার জার্নালিংয়ের ক্ষেত্রে ওই কাজটা শুরু করছি। এই তো সো গ্যালারি ভিউতে এটি ছিল। আচ্ছা, আমি গ্যালারি ভিউটা একটু ঠিক করে দেই। অ্যান্ড ওকে, এক সেকেন্ড, লেআউট এখান থেকে। আচ্ছা, যেহেতু লেআউটে আসছি, কাভার, হ্যাঁ, লেআউটে যেহেতু আসছি সেহেতু আরও কয়েকটা জিনিস আমি দেখাই দিচ্ছি। এই যে কার্ড সাইজ, এগুলো কিন্তু একটা কার্ড আকারে আছে। সো কার্ড সাইজ এখানে মিডিয়াম আছে, আমি চাইলে এটা লার্জ করতে পারি, অনেক বড় হয়ে গেল দেখেন সাইজটা। আমি আবার খুবই স্মলও করে দিতে পারি, একদমই ছোট। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেই রকম কার্ড সাইজ করে রাখবেন। আমার স্পেশালি মিডিল টাইপ, মানে হ্যাঁ মিডিয়ামটাই ভালো লাগে। ফিট ইমেজ, আমি যদি ফিট ইমেজ দিই তাহলে আমি যে ইমেজের রেশিও হিসেবে এটা সেভ করছি ওই রেশিও হিসেবেই দেখা যাবে। সো এটা না দিলেই বরঞ্চ ভালো দেখা যাচ্ছে। এই তো, এরপরে যেগুলো আছে এগুলো আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি। অ্যান্ড শো পেজ আইকন, আমি যদি এটাই ক্লিক করি তাহলে এই যে পেজ আইকনগুলো আর কি দেখা যাবে, যদি আমরা আইকন কোনো কিছু সেট করিনি। সো আইকন না দেখাই এই ভিউ থেকে বেটার। এই তো, সো আমরা ব্রড ভিউ, এরপর গ্যালারি ভিউ, আর কি আছে লিস্ট। সো লিস্ট ভিউতে এবার যাচ্ছি। লিস্ট ভিউতে যদি দেখেন তাহলে একদম লিস্ট আকারে এখানে জিনিসগুলো আসতেছে, এখানে তেমন জটিল কোনো কিছু নেই। বাট এইখানে আমাদের স্টার্ট ডেটা শো করতেছে, চাইলে আমরা এন্ড ডেটাও শো করাইতে পারি, অথর নাম সব কিছুই শো করাইতে পারি, এখানে লিস্ট আকারে থাকবে। অ্যান্ড এটা শো কীভাবে করে সেটাও আমি দেখাই দিচ্ছি, তার আগে আমি বাকি ভিউগুলো একটু দেখাই দিই। টাইম লাইন ভিউ যদি আমি দিই, অ্যান্ড টাইম লাইন ভিউ দিলে আপনি এক্স্যাক্টলি দেখতে পারবেন যে কোন তারিখ থেকে কোন তারিখ, মানে আপনি যারা টাইম লাইন বুঝতে পারেন যে ধরেন 2010 থেকে 2014 একটা টাইম লাইন, ঠিক আছে? সো ওই টাইম লাইনের মধ্যে কী কী হয়েছে এরকম কথা আপনারা শুনে থাকতে পারেন। সো ওইটাই ধরে নেন যে এরকম টাইম লাইন ভিউ। অ্যান্ড এটার খুব বেশি ফ্যান আমি না, এটা আমি একটু ডিলিট করে রাখতেছি, ডিলিট ভিউ দিচ্ছি। অ্যান্ড এরপরে আছে ক্যালেন্ডার ভিউ, এটা একটা কাজের জিনিস, ঠিক আছে? ক্যালেন্ডার ভিউতে আমি যদি যাই, দেখেন
একটা ক্যালেন্ডার আসবে ক্যালেন্ডার ভিউতে এই যে সেল লাইক ক্রেজি, এই সময় মনে হয় আপনি এটা শুরু করছেন 3 তারিখে। আমি যদি আবার ইয়েতে যাই, হ্যাঁ স্টার্ট ডেট ছিল 3 তারিখ, স্টার্ট ডেটটাই শো করতেছে। ক্যালেন্ডার ভিউতে আপনি এটা এইভাবে বাড়াইতে পারবেন, ঠিক আছে? এইভাবে যদি বাড়ায় দেন তাহলে স্টার্ট ডেটে দেখবেন 2টা ডেট আসতেছে, ঠিক আছে? আমি 2টা ডেট চাই না স্টার্ট ডেটে, একটাই চাই, এটা ঠিক করে দিলাম। এখান থেকে এন্ড ডেটটাকে অফ করতে হবে। সো ক্যালেন্ডার ভিউর ক্ষেত্রে অনেক কিছু আছে যেখানে আমাদের ক্যালেন্ডার ভিউ কাজ করে। আমি আমার নোশনে একটু যাচ্ছি। আচ্ছা, আমার নোশনে মনে হয় না এমন কোনো কিছু আছে যেটা আমার ক্যালেন্ডার ভিউ দেখার দরকার আছে। তারপর আমি ছোট করে বলে দিই, যদি আপনি চান যে নোশনে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন, কোন দিন কোন পোস্ট দিবেন, তাহলে এইরকম একটা ক্যালেন্ডার ভিউ খুব ক্রুশিয়াল বা খুব হেল্পফুল হতে পারে। যে 5 তারিখে একটা পোস্ট দেবেন, এখানে একটা আইটেম লিখে একটা ক্রিয়েট করে একটা পেজ আমি তুললাম যে আমি এসইও নিয়ে পোস্ট করব লিঙ্কডইনে। সো এই 5 তারিখে আমি এই পোস্টটা করবো, আর আমি এখানে এই পোস্টটা সাজাই নিচ্ছি। সো কিছুটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজও আপনি এখান থেকে করতে পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি আবার, ঠিক আছে? আমরা যদি এইখানে কোনো কিছু করি বা এই গ্যালারিতে কোনো কিছু অ্যাড করে, যে অ্যাড নিউ পেজ যদি করি, এখানে আমি যদি একটা নেম দিই, লাইক দিলাম জাস্ট, এইটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ের উপরেই ইফেক্ট ফেলবে। আমি যদি টেবিল ভিউতে যাই, দেখেন এই যে লাইক একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, ডিফল্ট সেটিং যেটা ছিল সেগুলো হবে। ব্রড ভিউতে যদি যাই, দেখেন নট স্টার্টেড ইয়েটে লাইক এসে গেছে। সো ক্যালেন্ডারে থাকার কথা না, কারণ আমরা কোনো ডেট দিইনি, আমরা তো গ্যালারিতে ক্রিয়েট করছি। আমি যদি এইটার ভিতর ঢুকে এই যে এখানে স্টার্ট ডেটে 4 তারিখ দিয়ে দিই, এবার যদি আমরা ক্যালেন্ডার ভিউতে যাই, তাহলে এই যে এই ক্যালেন্ডার ভিউতে দেখেন এটা এসে গেছে। সো একটা ডেটাবেসের ভিতরে আপনি মাল্টিপল ভিউ ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপলভাবে ওই ডেটাবেসটাকে দেখতে পারবেন, যেটা আপনার সুবিধা হয় সেটা সেইভাবে দেখার। সো আমি যদি আমার ডেটাবেসে গিয়ে আমার 2025 সালের ফেব্রুয়ারি মাসের ডেটাবেস দেখাই, দেখেন এটা টেবিল ভিউতে আমি লিখতেছিলাম কী হচ্ছে না হচ্ছে, আর গ্যালারি ভিউতে আমি এইভাবে আমার সুন্দর একটা ভিউ করে দেখতে পারবো যে আসলে কোন দিন কী হয়েছে, কোন ছবি ওটার সাথে অ্যাটাচ করে দিছি। জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছিল। এই তো। সো ভিউয়ের কনসেপ্ট এই পর্যন্তই। আমি যদি এই যে মোটামুটি আমি সবই দেখাই দিছি এখন পর্যন্ত, যা ভিউ আমাদের অ্যাভেলেবল আছে। আমি যদি চার্টে চাই, অ্যান্ড এইটা আচ্ছা এখানে দেখা যাচ্ছে চার্টে। হুম, আমার এই নোশন থেকে আমি যদি এখান থেকে আমি প্লাসে গিয়ে যদি চার্টে যাই, দেখেন এখানে দেখায় আপডেট প্ল্যান। সো ইউর ওয়ার্কপ্লেস হ্যাজ অলরেডি ইউজড ইটস ওয়ান ফ্রি, ওকে ওকে। তো বেসিক্যালি জিনিসটা কি, যে আমি একটা ফ্রি এই চার্ট ক্রিয়েট করতে পারবো, এরপরে আমাকে টাকা দিতে হবে। তো আমি এটা এখানে ক্রিয়েট করেই ফেলছি। তো এরপরে আর আমার হয়তো বা ক্রিয়েট করা যাবে না অন্য কোনো ডেটাবেসে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তবে এটারও ইউজ কেস ভালো হতে পারে, আপনারা যারা নোশন পেইডভাবে ইউজ করবেন তারা বুঝতে পারবেন। আপনারা চাইলে এটা আরও ভালো করে শিখবেন। আমি কিন্তু এটা মানে চার্টে একদমই জানি না, পারিও না কোনো কিছু, বাট একটু সময় ব্যয় করলে আমি বুঝে যাব। আপনারাও একটু আর কি জিনিসগুলো আমি যেভাবে আর কি দেখালাম, এই 3 ডটে কোথায় কিসে গেলে এডিট করা যায় না করা যায়, কীভাবে সাজাবেন, আপনি নিজেও একটু এক্সপ্লোর করলেও বের করে ফেলতে পারবেন এখন। এই তো। সো ভিউয়ের কনসেপ্ট এই পর্যন্তই ছিল। আগামী এপিসোডগুলোতে বা আগামী পার্টে আমরা ভিউ নিয়ে আরও বিস্তারিত, বা ভিউ এবং ডেটাবেসের মধ্যে ফিল্টার কীভাবে ইউজ করা যায়, কারণ ফিল্টারের কাজ কী না কি এইসব নিয়ে কথা বলবো। সো সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।